এই স্ন্যাক্সের রেসিপিটা যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প টাইমে এই স্ন্যাক্সের রেসিপিটা মাইক্রো ওভেন ছাড়া তোমরা ঘরেই গ্যাসেই বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা তোমরা যদি তৈরি করো তাহলে বাড়ির বড় থেকে ছোট সবাই খুব আনন্দ করে খাবে। একটাতে সবার কিন্তু হবে না, সবাই দেখবে দুটো তিনটে করে খেতে চাইবে। এই রেসিপিটা করতে যা যা লাগছে মোটামুটি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাটি নিয়ে নেব, বাটির ভেতর 1 কাপ ময়দা দিয়ে দেবো। ময়দা যেই দেওয়া হয়ে যাবে 2 চামচ তেল দিয়ে দেবো। আর তেলটা যেই দেওয়া হয়ে যাবে এর ভেতর একটাই মেন জিনিস আছে, তোমরা ইস্ট থাকলে ইস্ট দেবে। প্রথমে ইস্টটা জলে গুলে নিয়ে দেবে, আর যদি ইস্ট না থাকে বেকিং পাউডার দিয়েও তোমরা করতে পারো। তা আমি এখানে 2 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম আর অল্প চিনি দিলাম। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো। তারপর স্বাদ অনুসারে দিলাম লবণ। লবণ ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না, সেই জন্য লবণ দিতেই হবে। কিছুই না, তোমরা তো বাড়িতে লুচি পরোটা করার জন্যে আটা মাখো, কিন্তু এখানে শুধু একটা জিনিসই বেশি লাগছে, ইস্ট কিংবা বেকিং পাউডার। এই বেকিং পাউডার কিংবা ইস্টটা দিলেই এই রেসিপিটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। ময়দার ভেতর সব জিনিসগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো, এইভাবে ঠিক মেখে নেবো। মাখা হয়ে গেলে ওপর থেকে তেল দিয়ে যেই ময়দাটা মাখা হয়েছে তার উপর মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে। এই সময়টা তোমাদের একটু লাগবে, এটা যদি তোমরা আগে থেকে করে রাখো তাহলে খুব ভালো হবে। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। এই রেসিপিটা করার জন্যে কিছু পুর তৈরি করতে হবে। পুরটা তৈরি করার জন্য যা যা নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কেটে রেখে দিয়েছিলাম, কাটাটা তোমাদের দেখালাম না, তোমরা সবাই কাটতে পারো। সেই জন্যে মোটামুটি লাগছে ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি, রসুন, পেঁয়াজ আর সঙ্গে দিয়েছি একটু তিল। আর পনির তো লাগবে, পনির দিয়েও করতে পারো তোমরা, চিকেন দিয়েও করতে পারো কিংবা ডিম দিয়ে করতে পারো। আমি তোমাদেরকে এখানে পনির দিয়ে দেখাচ্ছি। পনিরটা এইভাবে গ্রেট করে নিলাম। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, যখন গরম হয়ে গেল তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার ভেতর রসুন কুচিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। যখন একটু সুন্দর গন্ধ বেরোবে রসুনের তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল করে ভেজে নেবো। তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে নেড়ে নিতে হবে। তারপর যেই একটু ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবে তখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এইভাবে পুরো সব জিনিসগুলো প্রথমে ভেজে নিতে হবে। আর কাঁচা লঙ্কা কুচিটাও এখন দিয়ে দিলাম। সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তখন নেড়ে একটু ভেজে নিতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেবো। এই রান্নাটাতে এমন কিছু মশলা লাগবে না, ঘরোয়া জিনিস দিয়েই তোমরা করতে পারো। আমি এখানে পনির দিয়ে দেখাচ্ছি, তোমরা চিকেনও দিতে পারো, মটনও দিতে পারো, ডিমও দিতে পারো। দিয়ে একটু হলুদের গন্ধটা যখন চলে যাবে তখন অল্প একটু চিনি দেবো। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, সেজন্য চিনি দেবো। আর ঘরে যদি তোমাদের মিট মশলা থাকে তাহলে মিট মশলা 1 চামচ দিয়ে দেবে। আর রঙের জন্য অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। যাই হোক, সব কিছু দিয়ে আবার মশলাটাকে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে যখন গন্ধটা চলে যাবে তখন গ্রেট করা পনিরগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা পনিরের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর এইভাবে যদি তোমরা পনির দিয়ে করো, পনির তোমাদেরকে ভাপাতেও হবে না, ডাইরেক্ট পনির কড়াইয়ে দিলেই হবে। দিয়ে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, মোটামুটি পুরটা রেডি হয়ে গেছে, তখন ধনেপাতা দিয়ে দেবো। আর তোমরা যদি ধনেপাতা কুচি না খাও তবে না দিয়েই করবে। একটু ভাজা হয়ে গেলেই তোমরা পুরটা আস্তে আস্তে একটা ডিশে তুলে নামিয়ে নেবে। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিলাম, নিয়ে একটা থালাতে পুরটাকে একটা থালাতে
তুলে নিলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবো। আশা করি এই বিকেলের স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে একটা থালা নিয়ে নিলাম, থালার ভেতর বাটারটা আগে থেকে গলিয়ে রেডি করে রেখেছিলাম, সেই বাটারটা থালাতে ব্রাশ করে নিলাম, নিয়ে একটা কাগজ এইভাবে দিয়ে দিলাম, নিয়ে কাগজের ওপরেও একটু বাটার ব্রাশ করে দেবো, নিয়ে ভালো করে সব জায়গাতে বাটারটা যখন লাগানো হয়ে যাবে রেডি করে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম, ময়দার ঢাকাটা খুলে নিলাম, কত সুন্দর ময়দা মাখাটা কতটা নরম হয়ে গেছে। এইভাবে তোমরা রেখে দেবে, তাহলে রেসিপিটা যখন তোমরা তৈরি করবে খুব সুন্দর নরম হবে। এবার লম্বা করে নিয়ে লেচিগুলো কেটে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতন করো। আমি এখানে 4টে তৈরি করলাম, নিয়ে হাতে করে পাকিয়ে এইভাবে লেচিগুলো তৈরি করে নিলাম। এইভাবে সব লেচিগুলো রেডি করে প্রথমে নিলে খুব ভালো হবে, তাহলে পরপর হয়ে যাবে, সময়ও লাগবে না। এবার একটু ময়দা নিয়ে প্রথমে হালকা করে গোল করে বেলে নেব। যদি পুরটা খুব বেশি করে দাও তবে বড় করে করবে, জায়গার পরিমাণ অনুযায়ী তোমরা শেপটা দেবে। গোল করে বেলে নিলাম, কিছুই না, এখানে খুব সহজেই হয়ে যাবে। বেলা হয়ে গেলে পুরটাকে এরকম মাঝ বরাবর দিয়ে দেবে। এইভাবে পুরটা পুরো লম্বা করে দেবে আর একটু সুন্দর করে সাজিয়ে নেবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর পুরো জায়গাতে পুরটা পড়বে। লম্বা করে পুরটা যখন দেওয়া হয়ে যাবে, একদিকে এইভাবে চাকুতে করে তোমরা মাঝখানে কেটে দেবে, কেটে দিয়ে একটু ফাঁকা করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। যখন এই স্ন্যাক্সের রেসিপিটা হবে তখন দেখবে দেখতে ভালো লাগবে। তোমরা দেখে বুঝতে পারছো, কাটার পর একটু ফাঁক করে দেবো, কিন্তু পুরোপুরি কেটে দেবে না, মাঝখানে একটু একটু করে গ্যাপ রেখে দেবে। এইভাবে একদিকে কেটে নিলাম, আর একদিকে প্লেন রেখে দেবো। দেখো এইভাবে কেটে নিলাম, আর গ্লাসে একটু জল নিয়ে পুরো গোল করে জলটাকে লাগিয়ে দেবো। ঠিক এইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর জলটা দেওয়ার এটাই কারণ হচ্ছে জলটা আঠার কাজ করবে, তাহলে ছেড়ে বেরিয়ে আসবে না, পুরটা খুব সুন্দর থাকবে। নিয়ে যেদিকটা প্লেন আছে সেদিকটা এইভাবে দিয়ে মুড়ে দিলাম, আর যেহেতু জল দিয়েছি তোমরা একটু আঙুলে করে চেপে দেবে, দেখবে খুব সুন্দর লেগে যাবে। আর যেদিকটা কেটেছিলাম সেদিকটা ওপরে দিয়ে দেবো, দিয়ে এইভাবে চেপে দেবে, তাহলেই মোটামুটি আমাদের রেডি হয়ে গেল। তোমরা দেখে বুঝতে পারছো দেখতে কত সুন্দর লাগছে। এইবার বাটার গলিয়ে আগে থেকেই নিয়েছিলাম, তোমাদের বলেছি। এবার বাটারটাকে খুব ভালো করে ওপর থেকে এইভাবে ব্রাশ করে দেবো। দেখে তোমরা বুঝতে পারছো, বাটারটাকে ব্রাশ করে দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। পুরো জায়গাতে বাটারটাকে লাগিয়ে দিতে হবে, আর যেই থালাটা রেডি করে রেখেছিলাম সেই থালাটার ওপর এইভাবে চাপিয়ে দেবো। সবগুলো রেডি করে নিলাম। আমার কাছে এখানে 3টে হলো, বড় জায়গা নেই, সেই জন্য 3টে দিয়েই তোমাদের দেখাচ্ছি। নিয়ে বাকিগুলোতেও বাটারটাকে ওইভাবে একইভাবে ব্রাশ করে দেবো। ব্রাশটা যেই হয়ে যাবে, ওপর থেকে তিলগুলো আগে তোমাদের দেখিয়েছিলাম, সেই তিলগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। একটু সবগুলোর ওপর আস্তে আস্তে তিল দিয়ে দেবো। তিলটা দিলে খেতে খুব ভালো লাগবে, আর মুখে যখন পড়বে তিলটা তখন সত্যিই খেতে খুব সুন্দর লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো রেসিপিটা তবে কতটা সুন্দর হবে। ব্রেক করার পর আমি এখানে মাইক্রো ওভেনে ব্রেক করছি না, আমি কড়াইয়েই তোমাদেরকে ব্রেক করে দেখাবো। যাদের ঘরে মাইক্রো ওভেন থাকে না তারা কি করে করবে, সেই জন্যে আমি গ্যাসেই তোমাদেরকে দেখাবো। তিল দেওয়ার পর সবটা রেডি করে নিলাম, নিয়ে একটা কড়াই গরম করে নেবো। গরম করে নেওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে দেবো। তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে একটা বাটির ওপর দিয়ে থালাটা দিয়ে দেবে, দিয়ে ঢাকা লাগিয়ে 20 মিনিট ব্রেক করে নেবে। তোমরা উপর থেকে দেখতে পাবে যে কতটা সুন্দর হচ্ছে। এইভাবে 20 মিনিট পর দেখো ফিরে এলাম, কতটা সুন্দর হয়েছে আর খেতেও তেমনি টেস্ট হয়েছে। তোমরা না করলে বুঝতে পারবে না যে এটা খেতে কতটা সুন্দর হয়, আর বাড়ির বড় থেকে ছোট সবাই খুব আনন্দ করে খাবে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কমেন্ট করলে তোমরা জানো তো খুব আনন্দও হয় আর উৎসাহও বাড়ে। এইভাবে তোমরা সব সময় আমার পাশে থেকো। তোমরা আমার পাশে আছো বলে আজ আমি এত দূর আসতে পেরেছি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জোরে আজ আমি এত দূর পৌঁছে গেছি। এইভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার
স্ন্যাক্সটাকে একটা থালাতে নামিয়ে নিয়েছি। একটু যখন ঠান্ডা হয়ে গেল, দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর এইভাবে যদি তোমরা বাড়িতে চিকেন কিংবা পনির বা মটন কিংবা ডিম দিয়ে যদি করো, সত্যিই খেতে খুব ভালো লাগবে। সেই জন্য অনুরোধ রইল, তোমরা অবশ্যই একবার বাড়িতে করে বাড়ির সবাইকে খাওয়াবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরে আবার তোমাদের সাথে দেখা হবে।